আমেরিকার আইন অনুযায়ী আইস কাউকে গ্রেপ্তার করলে তাকে কোর্টে পাঠাবে, এমনই নিয়ম বলে সবাই জানতো। কিন্তু বর্তমানে তা পুরোটাই পাল্টে গেছে। কিন্তু আইস এখন যাকেই ধরছে তাকেই একেবারে আমেরিকার বাইরে পাঠানো হচ্ছে। এর পেছনে কি কারণ? কোন ক্ষমতার বলে আইস অভিবাসীদের দেশের বাইরে পাঠাচ্ছে? এটাই মার্কিন প্রেসিডেন্টদের মূল হাতিয়ার, এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশ। ক্ষমতা নেওয়ার পর সেই হাতিয়ার ব্যবহারে এক মুহূর্ত দেরি করেননি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকারের নীতিতে নিজের প্রভাব রাখতে প্রেসিডেন্টদের মূল হাতিয়ার এই এক্সিকিউটিভ অর্ডার। ট্রাম্প শুরুতেই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাহী আদেশে ঝড় তুলবেন বলে যে ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় গিয়ে তার বাস্তবায়ন করে দেখান দেশটির ৪৭তম এই প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রথম দিনে নির্বাহী আদেশের ঝড় তোলার তালিকায় ছিল নাগরিকত্ব সংক্রান্ত আদেশটি। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের যে বিধান দেশটির সংবিধানে আছে সেটি বাতিলের পদক্ষেপ নেন ট্রাম্প। ফেডারেল এজেন্সিগুলোকে অবৈধ অভিবাসী কিংবা সাময়িক ভিসাধারী বাবা মায়ের সন্তানকে জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রীয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই সিদ্ধান্ত কার্যকরের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয় অভিবাসীদের কষ্টের জীবন। অবৈধ অভিবাসীরা ভয়ে কাজ যাওয়া বন্ধ করে দেন। ইতিমধ্যে আইসের হাতে আটক হয়ে অনেককে ছাড়তে হয়েছে আমেরিকা। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী মার্কিন মুলুকে যদি অবৈধ অভিবাসীর সন্তান জন্ম নেয় তাহলে সেই শিশুর আর মার্কিন নাগরিক হবেন না। এদিকে জন্ম নেওয়া শিশুর মা বাবা যদি বৈধভাবেই আমেরিকায় গিয়ে থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো একজন সেখানকার স্থায়ী বাসিন্দা নন, তাহলেও সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। এছাড়া কেউ যদি স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দেন তাহলেও সেই শিশু আর মার্কিন নাগরিক হবে না। এদিকে নয়া নিয়মে যেসব ভারতীয়দের সন্তান ১০০-এরও বেশি গ্রিন কার্ড ওয়েটিং লিস্টে আছে তারাও মার্কিন নাগরিক হতে পারবে না। আমেরিকায় মেক্সিকান বংশোদ্ভূতরা সর্বোচ্চ সংখ্যায় নাগরিকত্ব পেয়েছেন, আর এখন এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতীয় বংশোদ্ভূতরা। গত ২০২২ সালে আমেরিকায় ৬৫,৯৬০ জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন।